10 নম্বর, 15টি খাতার দাম 975 টাকা। 30টি খাতার দাম কত? খুব সহজে অঙ্কটি তোমরা বুঝতে পারবে। এখানে যেহেতু 15টি খাতার দাম 975 টাকা দেওয়া আছে, তাহলে আমাদের প্রথমে কী বের করতে হবে? একটি খাতার দাম বের করতে হবে। আর যখনই আমরা একটি খাতার দাম বের করতে পারবো, তখনই 30টি খাতার দাম গুণ করে খুব সহজে বের করা যাবে। তাহলে আমরা এখানে 15টি আছে, আমরা আগে একটি খাতার দাম বের করব। আমরা আগে কী লিখব? 15টি খাতার দাম কত? 975 টাকা। 975 টাকা। তাহলে একটি খাতার দাম কী করতে হবে? আমাদের 15 দিয়ে 975কে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা ভাগ করে দিই। এখানে 15 দিয়ে ভাগ করে দিতে হবে, আমরা ভাগ করে দিব। তাহলে এখানে যদি আমরা 15 দিয়ে 975কে ভাগ করি, আমরা এখানে রাফ করে দিই। রাফ করলে এখানে আছে কি 975। এখানে আমরা 6 বার দিই। 5 হচ্ছে 30, 30 0 হাতে 3, 6কে 6 আর 3 9, অর্থাৎ 7 থেকে 0 বিয়োগ করলে 7ই নামবে, 9 থেকে 9 বিয়োগ করলে 0, এখানে 5 আসবে। এখন যাবে হচ্ছে 5 15 75, আমরা জানি, তাই আমরা এখানে 75 লিখে দিই। বিয়োগ করলে হচ্ছে 0। এখন আমরা এখানে কত পেলাম? 65, অর্থাৎ একটি খাতার দাম। এখানে কত লিখেছি আমরা? একটি খাতার দাম হচ্ছে 65 টাকা। আমরা এখানে লিখি 65 টাকা। তাহলে একটি খাতার দাম 65 টাকা, তাহলে 30টি খাতার দাম বেশি হবে, গুণ করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব? 30টি খাতার দাম। যেহেতু একটি খাতার দাম এখানে আসেই, তাহলে আমরা কি লিখব? 30টি খাতার দাম। 30টি খাতার দাম কত হবে? তাহলে এই 65 গুণ হবে 30, এখানে টাকা লিখে দেব। টাকা। তাহলে গুণ করলে কত হয়? আমরা গুণ করে দেখি। আমরা সংক্ষেপে গুণ করব 3 দিয়ে, 65কে গুণ করবো আর 0 বসিয়ে দেবো। 3 5 15, 15 5 হাতে 1, 3 6 18 আর 1 হচ্ছে 19, আর এই 0 আমরা এখানে বসিয়ে দিই। টাকা। তাহলে 30টি খাতার মূল্য হচ্ছে 1950 টাকা। আমরা উত্তর লিখে দিই। এখানে আমরা একটু উপরে তুলে নিই। উত্তর হচ্ছে 1950 টাকা।